অবশেষে ইউজিসি বিল নিয়ে যে একটা চিন্তার বিষয় ছিল, সেটা কিছুটা হলেও একটুখানি স্বস্তি পেলাম। কারণ সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে এই ইউজিসি বিল নিয়ে, এবং এটা সাব জুডিস ম্যাটার রয়েছে, যেখানে আবার হিয়ারিং হবে। তো যেটা সত্যি কথা বলতে আমারও খুব চিন্তার বিষয় ছিল যে এটা একটা স্টুডেন্টদের মধ্যে, হায়ার এডুকেশনে যে স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যে একটা খুবই আতঙ্কের যে বিষয়। কারণ এসটি, এসসি এবং 2026-এ ওবিসিকেও ইনক্লুড করা হয়েছে। সেখানে স্টুডেন্টদের মধ্যে এতটাই একটা জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে একটা মানে সমস্যা তৈরি হবে যে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু ভালোর থেকে আরও বেশি খারাপের দিকে যাবে। কেউ কারোর সঙ্গে ভালো করে মিশতে পারবে না, কেউ কারোর সঙ্গে ভালো করে একটু কথা বলতেও পারবে না। সামান্য তাদের মধ্যে যদি কথাবার্তা হয়, আর কেউ যদি মনে করে থাকে কারোর প্রতি কোনো রাগ বা একটা ইন্টেনশন খারাপ থাকে, তাহলে কিন্তু সেটা মিসইউজও করতে পারে। এবং 2026-এ যে স্ট্রং গাইডলাইন্স দেওয়া হয়েছিল, যেটা ইউজিসি বিলে যেটা রয়েছে, সেটা কিন্তু খুবই মারাত্মক। কারণ যে ধরনের গাইডলাইন্স রয়েছে, যেখানে 2012-এ যেটা গাইডলাইন্স ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন গাইডলাইন্সে, যে কেউ যদি ফলস অ্যালিগেশন দেয়, বা কেউ যদি কারোর কাছে ফলস কমপ্লেন করে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা প্রমাণিত হলে তার এগেনস্টেও কিন্তু পাল্টা কেস করা হবে। সেটা 2026-এ সম্পূর্ণভাবে সেটাকে রিডিউস করা হয়। আর সেটাই কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। কারণ দেখুন, কেউ কাউকে অপমান করলো কাস্টের বেসডে, রিলিজনের বেসডে, কেউ যদি কাউকে অপমান করলো বা হিউমিলেট করলো, সেক্ষেত্রে কিন্তু কেউ একটা দোষী। কিন্তু কেউ যদি ধরুন ইন্টেনশনালি কারোকে আহ, মানে কারো বদলা নেবার জন্য, বা কারোকে মানে ক্ষতি করার জন্য কেউ যদি ফলস অ্যালিগেশন দিয়ে থাকে, এবং সেটা যদি প্রমাণিত হয়, তো তার এগেনস্ট যে কেসটা হবে। কিন্তু সেটা যদি তার এগেনস্ট যে কমপ্লেন করছে, তার এগেনস্টে যদি কোনো মানে কেস না করা হয়, কেউ একজন এসটি, এসসি, ওবিসি যেই হোক, তিনি নির্ভয়ে উনি কেস করবেন, বুক ফুলিয়ে কেস করবেন। কারণ তার এগেনস্টে কোনো কেস হবে না, সে কিন্তু ফলস অ্যালিগেশন দিলেও তার এগেনস্টে কেস হবে না। এটা সম্পূর্ণ ভয়ঙ্কর ব্যাপার। কারণ আমি ধরুন এসটি, এসসি, ওবিসি যাই যে ক্যাটাগরির মধ্যে হয়ে, আমি আমার বন্ধুর যে রয়েছে সামনে কোনো, তার উপরে আমার একটা রাগ থাকতেই পারে, বা কোনো টিচার স্টুডেন্টের উপর রাগ থাকতেই পারে, সে নাম্বার না দিতে পারে, সেই চাকরির ক্ষেত্রে তাকে রিকমেন্ডেশনের ব্যাপারে যদি কিছু থাকে সেগুলো না দিতেও পারে। তো সেক্ষেত্রে সে কোনো জেনারেল কাস্টের ছেলে, সে তার নিজের